তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘূর্ণিঝড় বাতাস ইত্যাদি আসলে কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসফাতির রিহ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به। সবাই রেডিও দোয়াটা মুখস্থ করব আমরা। যখন প্রচন্ড বাতাস আসতো, বাতাসের গতিবিধি ইত্যাদি যদি ভয়ঙ্কর রূপ ধারণ করত, তখন নবীজি পড়তেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা, বলেন ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আরবিটা যদি কেউ না পারেন আমার সাথে বলেন, হে আল্লাহ, আপনার কাছে এই বাতাসের কল্যাণ চাই, বাতাসের মাঝে যত কল্যাণ সব চাই, এবং যেই কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে বলেন তা আপনার কাছে চাই। এই বাতাসের অনিষ্টতা থেকে আপনার কাছে পানাহ চাই। যেই অনিষ্ট দিয়ে এই বাতাস পাঠানো হয়েছে তা থেকে আপনার কাছে পানাহ চাই। এটা হলো ঘূর্ণিঝড় যদি এসে যায় তখন এই দোয়াটা করবেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। আমি আবার বলছি, যদি অনেকে মোবাইলে রেকর্ডিং করতেছেন হয়তো, তো আবার দেখেন, বলছি আমি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটা বলা আছে। 4 নাম্বার করণীয়, ঘূর্ণিঝড় আসার পর যদি আকাশে গর্জন শুরু হয়, একদিক দিয়ে বাতাস, আরেক দিক দিয়ে আকাশে একটু পরে পরে হাউ মাউ কি জানি আসবে, এরকম হয় না? আকাশে প্রচন্ড গর্জন। তো এই ঘূর্ণিঝড় এটা ওইটার সময় হতে পারে, আবার এটার আগে পরেও গর্জন হতে পারে। দেখবেন ওই যে হঠাৎ লাইট হয়, লাইট জ্বলে আবার নিবে, যেটাকে আমরা বিদ্যুৎ বলি। এই জাতীয় কিছু যদি হয় তখন কি করবে? এই জাতীয় কিছু যদি হয় তাও আমরা আল্লাহর কাছে পানা চাইব, তাও আমরা কি করবো? আল্লাহর কাছে পানা চাইব। তো তখনও একটা দোয়া আছে, নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان النبي صلى الله عليه وسلم إذا سمع صوت الرعد والصواعق, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রধ্বনি অথবা আকাশের গর্জন শুনতেন, বজ্রধ্বনি অথবা যদি গর্জন শুনতেন, আকাশ আমরা কি বলি, ঠাড়া নাকি? ঠাড়া বলি না? আচ্ছা, যখন গর্জন শুনতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, বলেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা, না না, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিকা। এটা যদি পড়তে পারেন, দেখো খুব মানে ফাটাফাটি দোয়া, খুব সুন্দর দোয়া। এটা নিয়মিত পড়বেন, এটা শুধু ওই সময় পড়তে হবে এমন না, খুব সুন্দর দোয়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আল্লাহ তুমি আমাকে তোমার গজব দ্বারা, লা তাকতুলনা নিশ্চিহ্ন করে দিও না, আল্লাহ তুমি আমাকে তোমার গজব দ্বারা নিশ্চিহ্ন করে দিও না। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা, আল্লাহ তুমি তোমার গজব দ্বারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিও না। ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, মাবুদ তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করে দিও না। ওয়া আফিনা ক্বাবলা যালিকা, আল্লাহ এইগুলার আগেই আমাদেরকে বাঁচাও, এগুলার আগে আমাদেরকে বাঁচাও, মানে এই জাতীয় গজব আমাদের কাছে পৌঁছার আগেই আমাদেরকে বাঁচাও। এটা যদি পারেন নিজেরাও পড়বেন, বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন। তো আরবিটা যদি পারেন আরবি, আর যদি আরবি না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আপনার গজব দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েন না,
আপনার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না, এর আগে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই আমলগুলা করবো ইনশাআল্লাহ। তাহলে এই 4টা করণীয় বলা হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আল্লাহ বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের বিবর্তনে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং ওই নৌযান, ওই নৌকা, ওই জাহাজ, স্টিমার, ট্রলার, যেগুলো মানুষের উপকারী সামানা নিয়ে, বস্তু নিয়ে, মালামাল নিয়ে সমুদ্রের মধ্যে চলতে থাকে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, আল্লাহ আসমান থেকে যে পানি অবতীর্ণ করেন, বৃষ্টি অবতীর্ণ করেন, আর তার মাধ্যমে জমিন মৃত হওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর ওই পানির মাধ্যমে আল্লাহ জমিনকে আবার সজীব করে দেন। এরপর আল্লাহ বলেন, ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে জমিনের মধ্যে আল্লাহ বিচরণশীল প্রাণীদেরকে ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন, সেখানে তারা যেন চলাচল করতে পারে। পরে কি বলে দেখেন, ওয়াতাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তন, বাতাসের গতির যে পরিবর্তন, স্বাভাবিক গতির যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মাঝে ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে নিযুক্ত মেঘমালা, বৃষ্টি, এর মাঝে লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, আল্লাহ বলে ঘূর্ণিঝড় হওয়া, বাতাসের স্বাভাবিক গতি পরিবর্তন হওয়া ইত্যাদি, এগুলোর মাঝে জ্ঞানী সম্প্রদায় যারা, তাদের জন্য নিদর্শন রয়েছে। আমি আল্লাহ এগুলার মাঝেও তাদের জন্য উপদেশ রেখে দিয়েছি। তাহলে বাতাসের গতি পরিবর্তন হওয়া, এটা কোরআন থেকে আমরা জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘূর্ণিঝড়ের সময় নবীজির অবস্থা কেমন হতো, এটা আমরা একটু জানি। এটা জানার আগে আমরা জানবো ঘূর্ণিঝড় বা বিপদ, আসমানি জমিনি বিপদটা কেন আসে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় আসে, যত বালা মুসিবত আসে, এগুলা মানুষের হাতের কামাই। সূরা শুরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কাছে যত বিপদ আসে, মুসিবত আসে, এই বিপদ তোমাদের কাছে আসে কেন? তোমাদের হাতের কামাই, তোমাদের নিজেদের কৃতকর্মের কারণে। প্রথম জানলাম বাতাসের পরিবর্তন হওয়াটা, এটার মাঝে নিদর্শন আছে, চিন্তা করা দরকার যে এটা পরিবর্তন কে করছেন, স্বাভাবিক গতিটা পরিবর্তন কে করেন, এটার মধ্যে চিন্তা করা। এরপর জানলাম এই স্বাভাবিক গতি পরিবর্তন হওয়া, এটা যদি আযাব হিসাবে ধরি, তো এই আযাবের কারণ অন্য কেউ নয়, আমরা।
আবহাওয়া যখন পরিবর্তন হতো তখন নবীজির অবস্থা কেমন হতো? এই সংকেত দেয় যে অফিস থেকে, এটাকে কি বলা হয়? আবহাওয়া অফিস, ঠিক না? আবহাওয়া পরিবর্তনের সময় নবীজির অবস্থা কেমন হতো? সহিহ বুখারীর বর্ণনা 3206 নম্বর হাদিস, 3206। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ মাখিলাতান ফিস সামা আকবালা ওয়া আদবারা ওয়া দাখালা ওয়া খারাজা হাত্তা ইযা আমতারাতিস সামা সুরিয়া আনহু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের মধ্যে মেঘ দেখতেন, আবহাওয়া পরিবর্তনে মেঘ দেখলে যদি দেখতেন কালো হয়ে গেছে অবস্থা, আকবালা ওয়া আদবারা, পেরেশান হয়ে একবার সামনে যাইতেন আর একবার পিছনে আসতেন, ওয়া দাখালা ওয়া খারাজা, একবার ঘরে যাইতেন আবার ঘর থেকে বের হইতেন, পেরেশান, সামনে যায় পিছনে আসে, ঘরে যায় বের হয়। আরে ঘটনা কি, এমন করে কেন? হাত্তা ইযা আমতারাতিস সামা সুরিয়া আন, যখন বৃষ্টি আসতো তখন নবীজির এই পেরেশানির ছাপ চলে যেত। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি টেনশনে ছিলাম, না জানি এটা কোনো আযাব কিনা। যখন বৃষ্টি আসলো তখন আমি বুঝলাম হাদিহি রাহমা, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। তাহলে আবহাওয়া পরিবর্তন হয়ে গেলেই নবীজি কি করতেন দেখেন, সামনে যায় পিছনে আসে, ঘরে ঢুকে ঘর থেকে বের হয়, পেরেশান। প্রচন্ড বাতাস যখন হইতো, আল্লাহ কি করেন জানি না, হতে পারে আজকেও কালকেও প্রচন্ড বাতাস হতে পারে। যদি প্রচন্ড বাতাস হয়, এই প্রচন্ড বাতাসের সময় নবীজি কি করতেন? আবু দাউদ শরীফের 5098 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাত্তু মুস্তাজমিআন দাহিকা হাত্তা আরা মিনহু লাহওয়াতিহি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো এতটা বেশি হাসতে দেখি নাই যে হাসির কারণে নবীজির আলা জিব্রাটা দেখা গিয়েছে। আলা জিব্বা, আলা জিব্বাটা যেটা আছে না, আলা জিব্বা বলি না আমরা, ওই ভিতরে আলা জিব্বাটা আমি কখনো দেখতে পাই নাই। তা নবীজি হাসতেন, কিন্তু এতটা হাসতে কখনো দেখি নাই। এই নবীজির আলা জিব্বা দেখা যায়। ইন্নামা কানা ইয়াবতাসিমু, স্বাভাবিক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিতেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইযা রাআ গায়মান আও রিহান, নবীজি যদি মেঘ দেখতেন অথবা প্রবল বায়ু দেখতেন, বাতাস দেখতেন, মেঘ দেখতেন অথবা প্রবল বায়ু বাতাস দেখতেন, যদি উরিফা যালিকা ফি ওয়াজহিহি, চেহারার মধ্যে একটা পেরেশানির ছাপ লক্ষ্য করা যেত। নবীজির চেহারায় পেরেশানির ছাপ আসত। তো পেরেশান যখন হয়ে যেতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আন-নাসু ইযা রাআউল গায়মা ফারিহু রাজাআ আইয়াকুনা ফীহিল মাতার। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন বৃষ্টি দেখে, মেঘ দেখে, তখন তারা খুশি হয় এই আশায়, এই মেঘ থেকে আশা করা যায় আল্লাহ বৃষ্টি দিবেন। কয় মানুষ যখন মেঘ দেখে, আকাশে যখন মেঘ দেখে, একটু বাতাস আসে, তো মানুষ খুশি হয় যে একটু পরে বৃষ্টি আসবে, এই মেঘমালা থেকে আল্লাহ বৃষ্টি পাঠাবে। কিন্তু আপনি পুরা উল্টা, আকাশ মেঘাচ্ছন্ন হলে আর প্রবল বাতাস হলে উরিফাত ফি ওয়াজহিকাল কারাহিয়া, উরিফাত ফি ওয়াজহিকাল কারাহিয়া, আপনার চেহারার মধ্যে একটা পেরেশানির ছাপ লক্ষ্য করা যায়। ব্যাপারটা এমন হয় কেন, আমি আপনার কাছে একটু জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাব মা ইউআমিনুনি আইয়াকুনা ফিহি আযাব। আয়েশা, কোন জিনিস আমাকে নিশ্চিত করবে
যে এই মেঘ আর প্রচণ্ড বাতাসের মধ্যে যে আযাব নাই, এই ব্যাপারে কি কেউ আমাকে নিশ্চিত করবে? কেউ তো আমাকে নিশ্চয়তা দিতে পারবে না যে এটার মধ্যে কোনো আযাব নাই। তো এরপর নবীজি বলেন, কদ উযযিবা কওমুন বিররিহ, এক সম্প্রদায়কে বাতাস দ্বারা আযাব দেওয়া হয়েছে। বলেন, এক সম্প্রদায়কে কি দ্বারা আযাব দেওয়া হয়েছে? বাতাস। রাআ কওমুন আল আযাব ফাকালু হাযা আরিদুম মুমতিরুনা। নবীজি বলেন, আয়েশা, এক সম্প্রদায় আযাব দেখছে, দেখার পর আযাব দেখা কয়, এটা তো আযাব না, এটা তো হলো রহমতের বৃষ্টি, যেই বৃষ্টি আমাদের দিকে আসতেছে। যে কথাটা আল্লাহ সূরা আহকাফের 24-25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, বলেছে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। বলেছে মানে আউযু বিল্লাহ বলি নেই। তো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ সম্প্রদায়, এই আদ সম্প্রদায় যখন দেখলো যে বৃষ্টি আসবে, আকাশ মেঘাচ্ছন্ন, বাতাস আসবে, তখন ওই আদ জাতি বলল, হাদা আরিদুম মুমতিরুনা, এটা তো বৃষ্টি, আমাদেরকে বৃষ্টি দিবে, আমরা আরাম ভোগ করব। হুদ নবী তাদেরকে বললেন, বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, এটা বৃষ্টি না, যে আযাব তোমরা চেয়েছিলা, ওই আযাব ত্বরান্বিত করেছিলা, সে আযাব এটা একটু পরে বুঝবা। এটা কি বৃষ্টি, এটা কি বাতাস রহমতের না গজব? হুদ নবী তাদেরকে জানায় দিলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর হুকুমে এই গজব, এই প্রচন্ড বাতাস তোমাদের ঘর বাড়িগুলা সব ধ্বংস, তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমরা যে এত গর্ব কর্তা, তোমাদের শক্তি, এই শক্তি সামর্থ্য কিছুই থাকবে না। আল্লাহ বলেন, ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, তাদের অবস্থা এমন হলো, বাতাসে তাদের উপর এমন গজব আসলো, ওই বাতাস নামক গজব, এই গজব আসার পর তাদের অবস্থা এমন হয়ে গেল, তারা সবাই নিশ্চিহ্ন হয়ে গেল, তাদের ঘর বাড়িগুলা ছাড়া আর কিছুই দেখা যায় না। আল্লাহ বলেন, কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, অপরাধী সম্প্রদায়কে আমি এভাবেই শাস্তি দেই। তাই বাতাস নামক কোন গজব, এটা ভালো লক্ষণ না আমাদের জন্য। কেন? বুঝতে হবে আমাদের অপরাধের মাত্রা বাড়ছে। তাহলে কি বুঝতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে মেঘ দেখলে, ইত্যাদি দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে যেতেন, রাসূলের পেরেশানি কাজ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এখন থেকে সতর্কতা অবলম্বন করে আমলে মনোযোগ হওয়ার তৌফিক দান করেন। এখন কথা হলো, ঘূর্ণিঝড়ে করণীয় কি? কথা বুঝে আসছে? ঘূর্ণিঝড়ে কি করণীয়? এক নাম্বার করণীয়, খুব মন দিয়ে শুনবেন, বাতাস যদি প্রচন্ড হয় তখন কেউ মেজাজ খারাপ করে এটা বললেন না, থুর, বারবার খালি ঘূর্ণিঝড় আইসাম করে শেষ করে দেয়। বাতাসকে গালি দেওয়া যাবে না। বলেন, বাতাসকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 5097 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الريح من روح الله, আল্লাহ নবী বলেন, বাতাস আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, বাতাস ওয়া রাউহুল্লাহ তা'তি বির রাহমাতি ওয়া তা'তি বিল আযাব, এই বাতাস কখনো আযাব নিয়ে আসে, আবার কখনো রহমত নিয়ে আসে। বলেন, বাতাস কখনো কি আনে, আবার কখনো রহমত। তাহলে বাতাস রহমতও আনে, বাতাস গজবও আনে। নবীজি বলেন, ফাইদা রাআইতুমুহা, বাতাস যখন তোমরা দেখবা, লা তাসুব্বুহা, বাতাসকে তোমরা গালি দিও না। বলেন সবাই, বাতাস কি আনে, আবার বাতাস দেখলে কি করা যাবে না, গালি দেওয়া যাবে না। তাহলে কি করব আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাল্লাল্লাহা খায়রাহা ওয়াস্তাইযু বিল্লাহি মিন শাররিহা, বাতাস যখন দেখো, দেখার পর যদি দেখো বাতাস গজব নিয়ে আসছে, এর মানে স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যদি এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যায়,
আল্লাহ নবী বলেন এটাকে গালি না দিয়ে তোমরা এই বাতাসের রহমত আল্লাহর কাছে চাও, আর বাতাসের গজব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। বাতাস তো রহমতও আনে, গজবও আনে, তো এটার যতটুকু অংশ রহমত থাকবে এটাও আল্লাহর কাছে চাও, আর যতটুকু অংশ গজব হয় এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে 1 নাম্বার করণীয়, ঘূর্ণিঝড় আসলে বাতাসকে কি করা যাবে না? গালি দেওয়া যাবে। 2 নম্বর করণীয়, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়নি, ফসলের ঘরের চালটা লুইরা যায়নি, এই ক্ষয়ক্ষতি হইলে গালি টালি না দিয়া ধৈর্য ধরা। 2য় করণীয়, ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে কাউকে গালি না দিয়ে ধৈর্য ধারণ করা। সূরা বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়া, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, সন্তান নিয়ে যাব, সম্পদ নিয়ে যাব, ফল ফলাদি নিয়ে যাব, সন্তান নিয়ে যাব, সম্পদ নিয়ে যাব, ফল ফলাদিও কিছু নিয়ে যেতে পারি, এটার দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে নবী আপনি তাদেরকে জানায়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। ধৈর্যশীল বান্দারা তখন বলবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের কাছে বিপদ আসবে, গজব আসবে, যদি সম্পদ চলে যায়, যদি কারো টিন চলে যায়, যদি এই জাতীয় ফসল ফলাদি নষ্ট হয়, তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে? তাহলে করণীয় নাম্বার 1 বাতাসকে, 2 নাম্বার ক্ষয়ক্ষতি হলে ধৈর্য ধারণ করা, ইন্না লিল্লাহ পড়া। করণীয় নম্বর 3 একটা দোয়া পড়া। বলেন কি পড়া? মুসলিম শরীফের 1970 নম্বর হাদিস, তাকরার সহ হাদিসের সংখ্যা হবে মোট 7453টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা 3033টা, আর তাকরার সহ হাদিস সংখ্যা বিভিন্ন সাইডে 9000-এর উপরেও আছে কিছু সাইড, আবার 7453টা পাওয়া যায়। যদিও আন্তর্জাতিক নাম্বার হিসাবে মুসলিম শরীফের 3033টা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। বাকি আপনারা আবার অনেকে মোবাইল চালান, মোবাইলে আবার মিলান দিই, হুজুর যেটা কই মিলেনি দেখি, এই তো ঝামেলা আছে। তো 7453 হইলে মিলে যাবে।